কি পরিমাণে কালেকশন দেখো বন্ধুগণ, জায়গাটা দেখলে বন্ধুগণ আলাদাই সবকিছু ঠিক আছে, কিন্তু এটি কি মানে টাইম স্পেন্ড করতে আমি মানছি, কিন্তু গাছের মধ্যে লেখলে কি তো বন্ধুগণ তোমরা ওখানে দেখতে যাইতেছো 2 in 1 কাম। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগাড়ি পাড়ার ব্লগ। তো ফাইনালি ঠান্ডা তো গেল। তো চলো সকাল সকাল একটু ঘুরাই। অনেকদিন পর মানে হ্যাঁ অনেকদিন পরে একটু ভোরপুরি একটু বাইরে মানে বাইরেতেছি সকাল সকাল। তো চলো সকাল সকাল একটু ওয়েদারটা উপভোগ করে, দুপুরে তখন গরম পড়ে গেছে গা। হ্যাঁ হায়া বললো বন্ধুগণ, আমার মানে আমার লাগে শান্তির দিন শেষ আর কি। মানে আমার মানে ঠান্ডা খুব ভালো লাগে। তো ঠান্ডা শেষ আয়া বছর গরম, যেটা আমার অশান্তি লাগে। তো যাই হোক সেটা কোনো বড় কথা না, পরিবর্তনের সংসারের নিয়ম। তো যাই হোক এটা ভাববেই পারি একটু ঘুরতে। বন্ধুগণ যতদিন আমি সাইকেল চালাতে পারব আমি চাই এমনি এক্সপ্লোর করতে সাইকেল দিয়া। মানে এটাই করতে চাইছিলাম, সবসময় তো সাইকেল চালাইতাম না, কোনো সময় সাইকেল থেকে স্কুটি তো ট্রান্সফার হমো, ওই সময়ের কথা কইতেছি। কি পরিমাণে কালেকশন দেখো বন্ধুগণ, কি সুন্দর লাগতেছে, কি পরিমাণে কালেকশন। আরে বাপরে বাপ, কত পরিমাণে কালার। আর বন্ধুগণ তোমরা এই কথাটা এর লিগেই খুশি যে সময় তো পাল্টাইব। আজকে আমি বটবুটি চালাইতেছি, কালকে আমি অন্য একটা বটবুটি চালাতে পারি, কোন যায়নি বন্ধুগণ। যদি তোমরা আমার সাপোর্ট করো তাহলে সব কিছুই পসিবল। সাপোর্টের দরকার, সাপোর্ট, আই নিড সাপোর্ট। কোন জানি আজকে তোমরা আমার সাপোর্ট করতেছো না, কালকে করতেও পারো, কে পাতা। বন্ধুগণ ডেলি তো বাইরে যাওয়ার সময় পাই না সাইকেল নিয়ে, মানে আমি ভটভটি নিয়ে আর কি। তো এলাকায় যেদিন সুযোগ পাই দিন একটু ভটভটি নিয়ে বাইরে, যে একটু এক্সারসাইজ হয়ে যায়, মনে মাইন্ডে ফ্রেশ হয়ে যায়। এই হলো কথাটা আর কি। পাড়ায় পড়লাম আমার ভটভটি নিয়ে, আবার সে অফ রোডিং রাস্তাতে ভটভটি সেরা জিএন দিয়ে এনে ঢুকে যেতে পারে। মানে সেটা কোনো বড় কথা হয় না ভটভটির লেগে। মানে জিএন দিয়ে ফাই এন দিয়ে ঢুকে যায়, মানে জিএন দিয়ে ফাঁক ফাই এন দিয়ে ঢুকে যায়, মানে আমি ঢুকাই দিই আর কি। জায়গাটা দেখলে বন্ধুগণ আলাদাই মানে সেরা লাগে, কি সুন্দর জায়গাটা। বিশেষ করে গাছটার লাগে জায়গাটা আরো সুন্দর লাগে। বন্ধুগণ আমার কথাটা ঠিক নিখো, ঠিক হইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কিন্তু তোমরা হয়তো কইতে পারো আমি কোন জঙ্গলে আয় পড়ছি। আমি আয় পড়ছি হেরিটেজ পার্কে। এবার তোমরা কবা একলা একলা হেরিটেজ পার্কে কিতা, একলা একলা না, আমি ভটভটি লিয়ে আইছি, ফুল বাগান দেখতে আসছিলাম। কিন্তু এনে এবার ফুল বাগানের এত সুবিধা নেই, এটা আমি বুঝলাম। এদিকে আবার হালকা হালকা ফুল বাগান করছে, বেশি বেশি করছে না, মানে এবার একদমই কম করছে, অল্প একটু এদিকে দিকে আর এদিকে একটু করছে, বাস দূরেই। আরে সামনে আর একটু করছে। এটি দেখা স্যাটিসফ্যাকশন লাগে, এর লিগে এটি মানে পার্কের ভিতরে আয় আর কি বন্ধুগণ। মস্ত ভাইব যায়, স্যাটিসফ্যাকশন। আচ্ছা বন্ধুগণ আমি বুঝলাম মানুষের দিকে টাইম স্পেন্ড করতে আয় সব কিছু ঠিক আছে, কিন্তু এডি কিতা বাসের মধ্যে বাসেরও যাচ্ছে না তারা। কি কয় T+B বেস্ট ফিক্সড। টাইম স্পেন্ড করতে হয় ভালো কথা, এডি বাসের কিতা কষ্ট, মানে বাসের কাছে লিখে কিতে হইব। আর তোমরা তো জানোই নর্মাল রাস্তা দিয়ে তো সবাই যায়, এলাকা আমি জঙ্গল দিয়ে যাই বুঝছানি, তাও আবার ফুল বাগান দেখতে। এটা দেখতে আইছিলাম আমি, এত সুন্দর দূরের থেকে দেখা। আমার কই আছে বাস আর গাছের মধ্যে দেখলে কি মানে রিলেশনশিপ ব্রেক হইতো না, মানে এমন কোনো কিছু আছে তাহলে আমার অবশ্যই জানাও। কিন্তু বন্ধুগণ এত সুন্দর সুন্দর ফুল দেখা মানে মনটা শান্তি হয়ে গেল। আয় হায়, চলো জিন্দগি তো সফল হয়ে গিয়া, এবার বেড়ানো যাক। আমি শিওর ওই গাছটির মধ্যে লেখা আছে, আমি একদম শিওর গাছটির মধ্যে লেখা থাকবই। আর দূরের থেকে ফেলাইছি, ওই লেখা তো থাকবই। মানে টাইম স্পেন্ড করতে আমি মানছি, কিন্তু গাছের মধ্যে লেখলে কি হয়, এই এদিকে ওই দিকে, ওই গাছে ওই গাছে। আমি মানলাম তারা এত সুন্দর, মানুষ এত সুন্দর জায়গাতে টাইম স্পেন্ড করতে হয়, এলে গাছের মধ্যে লেখলে মানে রিলেশনশিপ ব্রেক হইতো না, এটার কোনো লজিক আছে বন্ধুগণ? এই লজিক আমার মাথা ঢুকতো না। চলো বন্ধুগণ বহুত এক্সপ্লোর করে লাইছি, বহুত ঘুরে লাইছি, এবার বাড়ির পথ ধরা যাক। ঘোরাঘুরি করে আয় বললাম একটু মন ফ্রেশ করে, এখন চা মানে চা করুম, খামো, তারপরে ওরে বাবা রে বাবা অনেক কাম বন্ধুগণ, অনেক কাম। আজকে আবার অনেকটি ড্রেসও জমে গেছে, এটাও দিতে লাগবো। উফ, শেষ হয় না কাম। যাই হোক সব কিছুই করতে হইব যেহেতু একলা থাকি। তো চলো শুরু করা যাক আবার আজকের দিন। বন্ধুগণ অক্ষণ আয় পড়ছে আমার কাম করতে, মানে অক্ষণ ড্রেস দিতে লাগবো, তারপরে রান্না করতে লাগবো, সব কিছু ম্যানেজ করতে লাগে। ঘোরা খানা মানে পড়া, এই সব কিছু A to Z সব কিছু ম্যানেজ করতে লাগে, ঠিক নেই কো? একদম ঠিক। তো এদিকে অক্ষণ মাস্ত ওয়াশিং মেশিন চলতেছে, মানে আমার হাত দিয়া
তো একটা কাম শেষ, অক্ষণ কাম করবো দুইটা, মানে দুই বলতে 2 নম্বর কাম খানা বানান। আজকে খানা মানে আজকে মেনুতে হয়েছে শুটকির চাটনি, গরম ভাতের লগে শুটকির চাটনি, বাস খতম। তো চলো তাড়াতাড়ি বানাই একদম টেস্টি টেস্টি শুটকির চাটনি। তো এদিকে কাটাকুটি সব রেডি, এবার শুধু হওয়ার পালা। তো বন্ধুগণ, জীবনে একটু হেলদি হওয়ার দরকার, লিগে এদিকে আছে কিছু স্যালাড। তো বন্ধুগণ, আনহেলদি আর হেলদির কম্বো রেডি। বন্ধুগণ, সারাদিনের কাম কাজ শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। আর বন্ধুগণ, লাইফ হচ্ছে ইদ্দুরা। আমার লাইফ ইদ্দুরা একটা লাইফে আমার ছোট্ট একটা স্বপ্ন যে আমি একটু ইউটিউবার হবো, আমার একটু নাম ডাক হইব। তো এই স্বপ্নটা লইয়ে আমি ধীরে ধীরে আগাইতেছি, জানি না এটা পূরণ হইব কিনা কোনো দিন। তো বিগত 2 বছর ধরে আমি পরিশ্রম করতেছি, মানে আপাতত কোনো সারা শব্দ না। এর লিগে তোমরা কয়ে আমরা একটু সাপোর্ট করতে পারো বেচারা মানুষটারে, কোনো প্রবলেম হইতো না, সাপোর্ট করলে করতে পারো মানুষ। মানে অনেক সময় আমি তোমরা আমার ইমোশনাল স্টোরি একটু মানে শেয়ার করতে লাগে, যাতে তোমরা আমার লোকে ইমোশনালিও কানেক্টেড হইতে পারো, ঠিক আছে না? এই আর কি। তো যাই হোক, আপনি একটু বাইরেই মশার সাহস তো আমরা ক্যামেরার মধ্যে দেয় বইয়া জায়গা। বন্ধুগণ, বাইরে তো হয়েছিলাম ঠিকই, কিন্তু বেরিয়ে এমন কোনো কন্টেন্ট পাইছি না, পাইছি হচ্ছে পাপড়। তো অক্ষণ আমি পাপড় খাইতে, সেটাও তোমরা ভাই দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে। কী আর করবো, আমি কন্টেন্ট পাইতেছি না, কিছু না কিছু তো করণ লাগবো। তো যেহেতু কন্টেন্ট পাই না, তাহলে আমি খাইয়ে দেখাই দিই, কোনো সমস্যা তো নাই, কন্টেন্ট তো হয়ে যাবো, মেন তো কন্টেন্ট। বন্ধুগণ, বসে রাত্রে খানা বানানোর লেগা, তখন সিম্পল একটা রেসিপি বানাবো, আর বেগুন ভর্তা, যেটা তোমরা বানানি জানোই, তবু আমি দেখাবো, কারণ আমার কাছে দেখানোর কিছু নাই। অবভিয়াসলি এটা আমি দেখাবো, সেটা কোনো বড় কথা না। আমি জানি আমি দেখাইছি, আমি আর দেখাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে না? মানে একটু একটু আর কি, বেশি দেখা যাবে না। তো এই হয়েছে বেগুন ভর্তার ইনগ্রেডিয়েন্টস। বেগুন ভর্তার লাগে লাগবো তোমরা একটা বেকা বেগুনের লগে লাগবো পেঁয়াজ, এই শুকনা মরিচ, এরপরে এটারে কি কয় ধন্যা পাতা। এরপরে দেখো বেগুনটারে এমনি করে কাটতে লাইতে লাগবো, তারপরে এটারে তেল মালিশ করতে লাগবো, তারপরে এটারে পোড়াইতে লাগবো। আমি দেখাইতেছি কারণ তোমরা তো দেখতেই না, ঠিক আছে না? আমি দেখালেও কিতা, আমি তো জানি তোমরা দেখতে না, তোমরা থোড়ি আমার সাপোর্ট করবে। আমার সাপোর্ট করলে যদি আমি বড় ইউটিউবারের জায়গা, সেটা তো তোমরা সহ্য হইতো না। তো অবভিয়াসলি তোমরা সাপোর্ট করতো, আমি এর লেগে দেখাইলে শুনো, সেটা কোনো বড় কথা না। আমি তো আমার মুভমেন্টস ক্যাপচার করবো, ঠিক না? এটা হচ্ছে বড় কথা। তো প্রথমে তোমরা এটারে খাড়া করে পড়াইতে লাগবো। খাড়া করে বলতে তাড়া করে পুরাইতে লাগবো, যাতে নিচেরটা ভালো করে পুরে, তারপরে সাইড ওয়াইজ পুরাইতে লাগবো। ফ্লেম কমাই দিয়ে একদম ভালো করে পুরাইতে লাগবো, বড়ু ধরে ধরে, মানে এটা ডান্ডাটা ধরে ধরে আর কি ভালো করে পুরাইতে লাগবো, যাতে সব দিকে ভালো করে পুড়ে, নাহলে মজা লাগতো না খাইতে। বন্ধুগণ, আমি জানি তোমাদের কাছে এটা নাটক মনে হইব যে বেগুন পুরাইতা, সেটাও তোমরা দেখান লাগেনি। কিচ্ছু করার নাই বন্ধুগণ, আমি দেখাইতাছি। বন্ধুগণ, তোমরা ওখানে দেখতে চাইতেছো 2 in 1 কাম, এক কামে 2 কাম তোমরা কেমনে করতে পারো। বেগুন পুরার লগে লগে মরিচও ফুটে লেবা, এক কামে 2 কাম হয়ে যাবো গা। তো বেগুন ভর্তার লাগে মশলাও রেডি হয়ে গেছে গা, পেঁয়াজ আর শুকনা লঙ্কা পুরা আর ধনিয়া পাতা কুচি। তো বন্ধুগণ, বেগুন পুরাও কমপ্লিট, এই দেখো মস্তভাবে ফুটে হয়ে গেছে গা, যার টেস্ট হবে না একদম। এই দেখো বন্ধুগণ, মাখাও রেডি, একদম লাগতেছে ডিলিশিয়াস, দেখো কি তার লাগতেছে, দেখে একদম জিভে জড়াইয়া পড়বো। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা বেশি বড় করতেছি না, বাস এমনি, মানে আমার দিন তো তোমরা জানোই, মানে এমনিই চলতে থাকে আর কি। কোনো দিন ভালো, কোনো দিন খারাপ, কোনো দিন মন্দ, কোনো দিন এমনিই চলতে থাকে আর কি। মানে কোনো দিন অ্যাভারেজ থাকে, সেটা কোনো বড় কথা না, এমনিই তো চলতে থাকবো। মেইন কথা হচ্ছে তোমরা আমার সাপোর্ট করা দরকার। সাপোর্ট করতেছো না কেন আমি বুঝতেছি না, নাকি সারা জীবন আমি ভটভটি লইয়াই ঘুরতে থাকুম, এটাও আমি বুঝতেছি না। তোমরা একটু সাপোর্ট করলে আমিও ভটভটির থেকে একটু আর একটু বেশি, মানে বেটার বেটার অপশনে যেতে পারি। তোমরা আমার একটু সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করা দরকার বেচারাটারে। তো যাই হোক, বেশি কথা না কয়া এদিকে শেষ করতেছি ভিডিওটা। আশা করি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।